ওহে আমার সোনার বাংলাদেশ, আমার 8 বছরের শিশুর একটা সেফটি দিতে পারো না, তুমি নাকি আমার পুরা দেশের সেফটি দিবা। আমি ধিক্কার জানাই এলাকার এমপির উপরে, আমি ধিক্কার জানাই আমাদের বাংলাদেশের প্রশাসনের উপরে, আমি ধিক্কার জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খাম্বা তারেকের কাছে। আমাদের দেশের আইন প্রশাসন কতটা জঘন্যতম হইলে একটা মানুষ মানে একটা বাবা এই দেশের আইনের প্রতি বিশ্বাস হারায় ফেলায়। হ্যাঁ গাই, এই কথাটা আমার গাইস, আমি নিজে বলতেছি, একটা মানুষ একটা দেশের আইন কতটা জঘন্যতম হইলে, কতটা নির্মতম হইলে একটা মানুষ ওই আইনের উপরে বিশ্বাস হারায় ফেলে। হাদি হত্যার কেন বিচার হইলো না, আর রামিসা হত্যার কেন বিচার হচ্ছে না? হ্যাঁ কেন হচ্ছে না ভাই, কেন হচ্ছে না? আমি ধিক্কার জানাই দেশের আইনের উপরে, তোমার এই দেশের আইনের উপরে। ও আমার একটা হৃদপিণ্ড, সেটি আল্লাহ নিয়ে গেছে। পরশুদিন বলছে বাবা আমার একটা বরখা কিনে দাও। আমার স্যান্ডেলটা দেখেন 3 বছর পুরাতন ছেঁড়া, কিন্তু আমি আমার স্যান্ডেলটা পাল্টাই না, সেলাই করে নেই, কিন্তু আমার বাচ্চাদেরকে আমি কষ্ট পেতে দেই না। ওনার কষ্ট আমি বুঝি, কারণ আমার বাবা নেই। তুমি কেমনে বুঝবা? খাম্বা তার এক্স পলিটিক্স এর চোদনে নিজের মায়ের লাশটা দাফন করতে করছো ওদের। আবার তুমি সেই চোদ না নিজেকে দাবি করো বাংলাদেশের প্রধানমন্ত্রী। গত 9 দিনে 5টা শিশু হত্যা, তার ভিতরে 4 জন ধর্ষণ। মিরপুরের শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যা, মুন্সিগঞ্জের শিশুকে ধর্ষণের পর হত্যা, আটক 1 জন। ঠাকুরগাঁয়ে ধর্ষণের পর হত্যা 4 বছরের এক শিশুকে, সিলেটে ধর্ষণের পর 4 বছরের শিশুকে হত্যা, দুর্গাপুরে অপহরণ করার পর এক শিশুকে হত্যা। আমার সোনার বাংলাদেশ, সেটাই তোমার খাম্বা তারেকের প্ল্যান। ক্ষমতার জোরে এই নিউজটাও ধামাচাপা পড়ে যাবো হাদিবাইয়ের নিউজের মতন, আমাদের রিলস ফিডে থাকবো হয় কয়েকদিন আর না হয় কয়েক মাস। তবে ভাই বিশ্বাস করেন, আমি বুঝতে পারতাছি না 4 বছর 8 বছর শিশুকে কেন ধর্ষণ করা হইতেছে, কেন হত্যা করা হইতেছে ভাই, কেন ভাই? আমি চাই এরকম নরপিচাসদের বিচার আমাদের দেশে জনসম্মুখে হয়, এবং ওর বিচার যেন হয় জনসম্মুখের সামনে দাঁড়ায়, আর পুরুষ দ্বন্দ্ব কাইটা ওর সবার সামনে ফাঁসি দেওয়া। আমি আবারও বলি, আমি ধিক্কার জানাই ওই এলাকার প্রশাসনের উপর, আমি ধিক্কার জানাই ওই এলাকার এমপির উপর, আমি ধিক্কার জানাই বাংলাদেশের প্রশাসনের উপরে, লাস্টে আমি ধিক্কার জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খাম্বা তারেকের কাছে। সবশেষে ভাই আমি একটাই বলি, সবাই মিলে আসো রামিসার হত্যার বিচার করি। তুমি আমি ভাই ভাই, এইসব নরপিচাসদের কোবাইয়ার রাস্তায় ফালা।